হ্যালো সুপ্রিয় ভাই ও বোনেরা, আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব অনার্স চৌদ্দ বর্ষ পরীক্ষা 2022 টপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিস এই কোর্সের আমরা 100% কমন সাজেশান নিয়ে আজকের পর্বে আপনাদের সাথে আলোচনা করব। আশা করছি আপনারা আমাদের এই সাজেশানটি ফলো করলে আমরা টপোলজি থেকে 11টি প্রশ্ন এবং ফাংশনাল অ্যানালাইসিস থেকে 14টি প্রশ্ন, টোটাল আমরা 25টি প্রশ্ন রেখেছি। আপনারা পুরো সাজেশান যদি ভালো মতো কমপ্লিট করেন তাহলে অবশ্যই আশাবাদী আপনারা প্লাস মার্কস পরীক্ষায় কমন পাবেন। তাহলে আমরা প্রথমে এটা জেনে রাখি যে আমাদের টপোলজি এবং ফাংশনাল অ্যানালাইসিস এই দুইটি আলাদা আলাদা বইয়ের পরীক্ষা কিন্তু আমাদের 100 মার্কসের একসাথে হবে। দুইটা কিন্তু প্রশ্ন একসাথে হবে টপোলজি থেকে এবং ফাংশনাল অ্যানালাইসিস থেকে আমাদের 50 মার্কস করে এভাবে 100 মার্কসের প্রশ্ন আমাদের হয়ে থাকে। তো আমরা এই দুইটি কোর্সের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, যারা পরীক্ষা 2022 অংশগ্রহণ করবেন তাদের জন্য আমাদের এই সাজেশান। আশা করছি আপনারা এই সাজেশানটি ফলো করার মাধ্যমে উপকৃত হবেন এবং আমাদের চ্যানেলটি আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। প্রথমে আমরা টপোলজির সাজেশান নিয়ে আলোচনা করছি। টপোলজির যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে খ এবং গ বিভাগের জন্য, সেগুলো আমরা এখন ধারাবাহিক আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে আমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, প্রমাণ করো যে একটি টপো জগৎ এক্স কমাটি নর্মাল হবে যদি এবং কেবলমাত্র যদি প্রত্যেক খোলা সেট এইচ এবং বন্ধ সেট এফ, যেখানে এফ সাবসেট এইচের জন্য একটি খোলা সেট জি বিদ্যমান থাকে, যেন এটা হয়। দেন নাম্বার 2, প্রমাণ করো যে কোনো হাউস এই জগতের প্রত্যেক সংঘবদ্ধ উপসেট আবদ্ধ। আমাদের 1 নাম্বার অ্যান্ড 2 নাম্বার এই দুটি প্রশ্ন থেকে আপনারা 100% একটি প্রশ্ন পরীক্ষা কমন পাবেন 10 মার্কসের জন্য। দেন নাম্বার 3, বিয়ার ক্যাটাগরি উপপাদ্যটি বর্ণনা এবং প্রমাণ করো, 99% ইম্পর্টেন্ট। দেন নাম্বার 4, যদি এক্স কমা টি1 এবং ওয়াই কমা টি2 দুইটি টপো জগৎ হয় তবে দেখাও যে এই চিত্রটি অবিচ্ছিন্ন হবে যদি এবং কেবলমাত্র যদি এক্স এর এফ ইনভার্স এফ আবদ্ধ হয়, যেখানে ওয়াই এ এফ আবদ্ধ। এটি অলমোস্ট 100% গুরুত্বপূর্ণ, যেটি সর্বশেষ 2020 সালে এসেছিল। দেন নাম্বার 5, দেখাও যে 0,1 সংঘবদ্ধ নয়, খ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ। দেন নাম্বার 6, আমরা এখানে খ এবং গ বিভাগ দুইটি বিভাগের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা এখানে রেখেছি। দেন নাম্বার 6, পৃথকীকরণযোগ্য জগতের সংজ্ঞা দাও, প্রমাণ করো যে প্রত্যেক দ্বিতীয় গণনাযোগ্য জগৎ পৃথকীকরণ যোগ্য, 99% ইম্পর্ট্যান্ট। দেন নাম্বার 7, দেখাও যে যুক্ত জগতের একটি অবিচ্ছিন্ন প্রতিচ্ছবিও যুক্ত। দেন নাম্বার 8, যদি আমার x সমান এটা হয় তবে s সমান এটা হয়, একটি টপোলজি হয় তবে a সমান আমাদের 3, 4, 5 সেটের পুঞ্জবিন্দু আবদ্ধ অন্তঃস্থ বহিঃস্থ এবং সীমানা সেট আমাদেরকে আইডেন্টিফাই করতে বলেছে। এটা আমাদের অলমোস্ট 99% ইম্পর্টেন্ট, আপনারা কোনো প্রশ্ন স্কিপ করবেন না। এবং টপোলজি থেকে আমরা অনেক যাচাই বাছাই করে প্রশ্নগুলো বিগত প্রিভিয়াস প্রশ্নগুলো অ্যানালাইসিস করে মাত্র 11টি প্রশ্ন আপনাদের জন্য রেখেছি। চেষ্টা করবেন এই 11টি প্রশ্ন ভালো মতো আপনারা অন্তত একবার দেখে দেওয়ার জন্য পরীক্ষার আগে। আর যারা আপনারা একটু কম পড়তে চান তাদের জন্য বলবো, আপনারা যেগুলো 100% এবং 99% রয়েছে সেগুলো কমপ্লিট করলে আশাবাদী আপনারা পরীক্ষায় বি প্লাস মার্ক অর্জন করতে পারবেন। আর যারা সম্পূর্ণ সাজেশন ফলো করবেন তারা অবশ্যই ভালো রেজাল্ট অর্জন করবেন। দেন নাম্বার 9, আমাদের তিকোনভ উপপাদ্যটি বর্ণনা এবং প্রমাণ করো। দেন নাম্বার 10, আমরা সর্বশেষ দুটি প্রশ্ন দেখব টপোলজি থেকে। দেখাও যে একটি পূর্ণ মেট্রিক জগতের যে কোনো উপজগৎ পূর্ণ হবে যদি এবং কেবলমাত্র জগৎটি বদ্ধ হয়। নাম্বার 11, মনে করো এক্সডি একটি মেট্রিক জগৎ, দেখাও যে এক্সডি1 একটি মেট্রিক জগৎ হবে যেখানে সকল এক্স ওয়াই এলিমেন্ট অফ এক্সের জন্য আমাদের এটা হয়। এই যে 11টি প্রশ্ন রেখেছি, 11টি প্রশ্ন আমরা টপোলজি থেকে দেখলাম। স্যার আরেকটা কথা আপনাদেরকে বলবো যে
টপোলজি এবং ফাংশনাল অ্যানালাইসিস আপনারা যখন এই সাজেশনটি যখন পড়বেন, প্রিপারেশন নেবেন, হয়তো পরীক্ষায় দেখা গেছে আপনাকে ত্রিগোণব উপপাদ্যটি বর্ণনা প্রমাণ করে এটা আসে নাই, কি আসছে, এই ত্রিগোণব উপপাদ্যটির যে স্টেটমেন্ট সেটা চলে আসলো। এখন অনেকে বলবে স্যার আপনার তো সাজেশন কমন পড়েনি, আমাদের সাজেশন কমন আসেনি। আসলে ব্যাপারটা এরকম না, একটি প্রশ্ন বিভিন্নভাবে আসতে পারে। তো এই জন্য আপনারা যখন এই সাজেশনটি যখন ফলো করবেন, প্রিপারেশান নেবেন, অবশ্যই একটা প্রশ্ন যে বিভিন্নভাবে আসে সেটা অবশ্যই বইয়ের সাহায্য নিয়ে আপনারা দেখে নেবেন। তখন আপনি যখন পরীক্ষায় হলে যখন পরীক্ষা দিতে যাবেন, আপনার প্রশ্ন বুঝতে অসুবিধা হবে না। কারণ আপনি যদি সেভাবে প্রিপারেশন নেন তাহলে অসুবিধা হবে না। আর যদি আপনি একটি প্রশ্ন পড়ে চলে যান, যদি প্রশ্ন ঘুরাইয়ে পেঁচিয়ে আসে, তাহলে তো আপনি ধরতে পারবেন না। এই জন্য এটাই মনে রাখতে হবে আমাদের, যে একটি প্রশ্ন বিভিন্নভাবে আসে, সেই বিভিন্নভাবে প্রশ্নগুলোর কৌশলগুলো আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, যে আমাদের এই প্রশ্নটি আসলে আমরা এই উত্তরটা করব। হয়তো আশা করি আপনাদেরকে সেটা বোঝাতে পেরেছি। তাহলে আমরা টপোলজি থেকে টোটাল 11টি প্রশ্ন দেখেছি। এবার আমরা ফাংশনাল অ্যানালাইসিস থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে আপনাদের জন্য, সেই প্রশ্নগুলো এখন আপনাদের সাথে ধারাবাহিক আমরা আলোচনা করব। ফাংশনাল অ্যানালাইসিস থেকে আমরা টোটাল 14টি প্রশ্ন রেখেছি। তাহলে 1 নম্বর যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, প্রমাণ করো এটি অলমোস্ট এই বছর আসার সম্ভাবনা 100%। প্রমাণ করো যে আমাদের এলপি এই জগৎটি একটি বানাক জগৎ। দেন নাম্বার 2, এলপি এর দ্বৈত জগৎ এলকিউ, যেখানে 1 লেস দেন পি লেস দেন ইনফিনিটি এবং পি এর অনুবন্ধী কিউ হয়, অর্থাৎ 1/p + 1/q = 1 হয়। অলমোস্ট 99% ইম্পর্টেন্ট। দেন নাম্বার 3, মনে করো x সমান এর অন্তগুণন জগৎ, এটা হলে আমাদের নর্ম অফ x প্লাস আলফা ওয়াই সমান নর্ম অফ x মাইনাস আলফা ওয়াই। আমাদের সর্বশেষ এটা 2015 সালে এসেছিল, আরও পরীক্ষা বিভিন্ন এসেছে সালে। এটা অলমোস্ট 100% আমাদের আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। দেন নাম্বার 4, প্রমাণ করো যে ইনার প্রোডাক্ট অফ এক্স কমা ওয়াই লেস দেন অর ইকুয়াল নর্ম অফ এক্স নর্ম অফ ওয়াই। 100% ইম্পর্টেন্ট। দেন নাম্বার 5, আমরা প্রশ্নগুলো কিন্তু সংক্ষেপে লিখেছি। কিছু কিছু প্রশ্ন আপনারা অবশ্যই পড়ার সময় কি পড়বেন, যে এখানে আমরা ডট ডট রেখেছি, আমরা সংক্ষেপে লিখেছি, যাতে আপনারা সহজে বুঝতে পারেন যে এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, তার জন্য আমরা সংক্ষেপে প্রশ্নগুলো রেখেছি। দেন নাম্বার 5, হিলবার্ট জগৎ এস এর উপর একটি আবদ্ধ উপসেট সি একটি ক্ষুদ্রতম নর্মের একক ভেক্টর ধারণ করে। এই প্রশ্নটি এবছর আসার সম্ভাবনা অলমোস্ট 100%। দেন নাম্বার 6, এক থেকে আপনারা 1 থেকে 10 পর্যন্ত যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো ফাংশনাল অ্যানালাইসিসের 1 থেকে 10 পর্যন্ত যে প্রশ্নগুলো আছে, অবশ্যই সেই প্রশ্নগুলো আপনাকে একবার দেখে যেতে হবে। কারণ 1 থেকে 10 পর্যন্ত আপনারা ফাংশনাল অ্যানালাইসিস থেকে মিনিমাম আপনারা 30 থেকে 35 মার্ক আপনারা কমন পাবেন এখান থেকে, কেমন? তাহলে নাম্বার 6 আমরা, নাম্বার 5 তো দেখলাম, নাম্বার 6 আমরা যে প্রশ্নটি দেখব, যদি হিলবার্ট জগৎ এক্সে T1 এবং T2 দুটি স্বকীয় অ্যাডজয়েন্ট হয়, আমাদের T1 T2 স্বকীয় অ্যাডজয়েন্ট যদি, এবং কেবল যদি T1 T2 সমান T2 T1 হয়। সর্বশেষ এটা 2019 সালে এসেছিল। দেন নাম্বার 7, বর্ণনা সহ অভিক্ষেপ উপপাদ্যটি প্রমাণ করো। নাম্বার 8, যদি একটি হিলবার্ট জগৎ এক্স এর আবদ্ধ যোগাশ্রয়ী উপজগৎ, এটি ভালো মতো দেখবেন যে প্রজেকশন থিওরেম, এটা অলমোস্ট 100% কিন্তু ইম্পর্টেন্ট। নাম্বার 8 এই প্রশ্নটি, 8, 9, তারপর 10, এই প্রশ্নগুলো 100% গুরুত্বপূর্ণ। 3টা প্রশ্ন ভালো মতো দেখে যাবেন, কেমন? আচ্ছা, তাহলে 9 নম্বর যে প্রশ্ন ধরো, নর্ম জগতে টি হলো একটি সংকোচন চিত্রণ দেখাও যে টি এর একটি অনন্য নির্দিষ্ট বিন্দু আমার আছে। দেন নাম্বার 10, আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নটি অবশ্যই আমরা ফলো করব। 8, 9, 10 এই 3টা থেকে অবশ্যই আপনারা পরীক্ষায় 10 থেকে 15 মার্কস বা 20 মার্ক আপনারা পরীক্ষায় কমন পাবেন। এই 3টি প্রশ্ন অতি 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 গুরুত্বপূর্ণ। দেন নাম্বার 11, মনে করো একটি নর্মাল যোগাশ্রয়ী জগৎ এবং এক্স নট এন এর একটি অশূন্যক ভেক্টর হয়, তবে এটা প্রমাণ করতে বলছে। নাম্বার 11 অলমোস্ট 100% ইম্পর্টেন্ট। নাম্বার 12,
যদি একটি হিলবার্ট জগৎ এসের উপর একটি আবদ্ধ যোগাশ্রী অপারেটর হয়, যেন আমাদের এটা দেখাতে বলেছে অলমোস্ট 99% ইম্পর্টেন্ট। দেন নাম্বার 13 এটা আমাদের খ বিভাগে এসে থাকে, এবং নাম্বার 14 কোলাচিত্রণ উপপাদ্যটি বর্ণনা করো, অলমোস্ট 100% ইম্পর্টেন্ট খ বিভাগের জন্য। এই যে 14টি প্রশ্ন আমরা রেখেছি ফাংশনাল অ্যানালাইসিস থেকে, আশা করি এই 14টি প্রশ্ন এবং 11টি প্রশ্ন ফলো করলে আপনি পরীক্ষায় ভালো মার্কস অর্জন করতে পারবেন। স্যার একটু ক্লিয়ার করে দিই আপনাদের, আমাদের টপোলজি থেকে প্রশ্ন আসবে 4টা, ফাংশনাল অ্যানালাইসিস থেকে প্রশ্ন আসবে 4টা, মনে করেন গ বিভাগে সেম, খ বিভাগেও সেম আসবে, ক বিভাগ বললেন আর গ বিভাগে সেম। 4টা যোগ 4টা সমান হলো 8টা। আপনাকে পরীক্ষায় আনসার করতে হয় কয়টা? 5টা। তাহলে আমাকে 5টা পরীক্ষায় আনসার করার জন্য আমরা বেশি গুরুত্ব দিয়েছি কাকে? ফাংশনাল অ্যানালাইসিসকে। এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে টপোলজি থেকে ফাংশনাল অ্যানালাইসিসটা একটু ইজি, এই জন্য আমরা ফাংশনাল অ্যানালাইসিসকে একটু বেশি গুরুত্ব দিয়েছি, টপোলজিকে একটু কম। কিন্তু দুইটাই সমান করে আপনি পরীক্ষায় যাতে 5টি প্রশ্ন কমন উপযুক্ত সেইভাবে আমরা সাজেশনটা রেডি করেছি। কেমন? আশা করি আপনারা সেটা বুঝতে পেরেছেন। অর্থাৎ আপনারা এই সাজেশনটি ফলো করলে আপনি 8টা থেকে পরীক্ষায় 5টি প্রশ্ন আশাবাদী কমন পাবেন। আপনি 5টি প্রশ্ন কমন পেলে তো অবশ্য হয়ে গেল, তাই ঠিক আছে। তাহলে আমরা খ এবং গ বিভাগের জন্য আমরা ফাংশন অ্যানালাইসিস এবং টপোলজি দুইটি দেখে নিলাম। এবার আমরা ক বিভাগের জন্য যে প্রশ্নগুলো ফলো করব সেটি হচ্ছে আমাদের 2013 থেকে যে 2020 সালের প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা ফলো করব, এবং অবশ্যই আপনারা যে বইয়ের হেল্প নিয়ে সেটা পড়বেন, এই জন্য কারণ প্রশ্ন বিভিন্নভাবে কিন্তু আসে, সেটা আপনাদেরকে আগেও বলেছি, বারবার বলছি। আশা করি আপনাদের এই সাজেশনটি ফলো করলে আপনি উপকৃত হবেন। আবারও বলছি, আমাদের চ্যানেলটি আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওটি দেখে কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না। আর আপনাদের আর কি কি সাজেশন লাগবে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব খুব দ্রুত সাজেশনগুলো আমাদের চ্যানেলে আপলোড করে দেওয়ার জন্য, এবং বন্ধুদের সাথে শেয়ার করে পাশে থাকবেন। সবার পরীক্ষা ভালো হোক সেই কামনা রইল, আপনাদের জন্য দোয়া রইল, অবশ্যই আমাদের জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ সবাইকে।